وعلى أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين আমার মাটিও মানুষ আমার সাতপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম মুকাররম সাহেব সদর অর্থাৎ সভাপতি হাফেজ মোহাম্মদ গোলাম মোস্তফা খতিব ইমাম সাতপাড়া জামে মসজিদ কোটচাঁদপুর ঝিনাইদহ, আমার অতীব স্নেহভাজন ছোট ভাই ইসলামী আন্দোলনের দায়িত্বশীল হাফেজ মোহাম্মদ গোলাম মোস্তফা এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখে আমাদেরকে ধন্য করবেন। সেও আমার অতীব স্নেহভাজন মাওলানা খন্দকার মাহবুবুল হক, অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর। সে সিন্দুর সুর লহরীতে বান আসত তার আগের বক্তব্যে, এখন কি হয় আমি জানি না। দ্বিতীয় বক্তা হিসেবে কথা রাখবেন, সেও দেশের একজন প্রথিতযশা, আমার অতীব স্নেহভাজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বর্তমান সময়ের তরুণ উদীয়মান বক্তা হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানের পরিচালনায় রয়েছেন প্রায় কয়েক শতাব্দীর মধ্যে ভালো লেখাপড়া জানে, আমাদের গৌরব, অতীব গৌরব। আমার বুকটা জুড়িয়ে যায়, ভরে যায়। ঢাকা নটরডেম কলেজ, তার মানে কম কথা না। দিস ইজ নট এ ম্যাটার অফ জোক, অত সহজ না। সেই কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান শেখ ও মোহাম্মদ মিজানুর রহমান খান মজনু খান আজকের এই দায়িত্ব পালনে আছেন। প্রধান বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে এসেছিলেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান আলান ইউনিয়ন, বর্তমান বিএনপি সভাপতি। অতিথিবৃন্দ মোহাম্মদ শাহাবুদ্দিন খান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোটচাঁদপুর উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব শাহাবুদ্দিন খান। আরও আমাদের আরেকজন বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি। কি নাই আমার গ্রামে, অহংকার নয়, আল্লাহর মেহরবানি। এটি করোনা, আল্লাহর দোয়া, এটা নিয়ামত। মোহাম্মদ আব্দুল সত্তার খান, বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি। ঢাকা বলবো না, সাতপাড়া বলবো, তবে ঢাকা। আব্দুল সবুর খান, মোহাম্মদ আবু সুফিয়ান শান্তি, আমাদের গ্রামের প্রথম ডাক্তার। তার মর্যাদা আমার মনে হয় অনেকের চেয়ে বেশি, অনেক অনেক বেশি। এবং সবচেয়ে বড় কথা, সাতপাড়ার কারোর টাকা নেয় না, ভিজিট নেয় না। এ ধরনের সমাজ সেবা, এ ধরনের গ্রাম সেবা, আপনার এ মায়া মমতায়ের বন্ধন আর কোথায় পাওয়া যাবে? আবু সুফিয়ান শান্তি ডাক্তার, সার্জন কপোতাক্ষ লায়ন চক্ষু ও ডায়াবেটিক হাসপাতাল, বক্সার যশোর। মঞ্চে উপবিষ্ট আমার বিভিন্ন পর্যায়ের সভ্যমণ্ডলী, আমার মুরব্বীরা, সমবেত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ, সিনের কচি কাঁচা প্রিয় ভাই ও বোনেরা, মা ও মেয়েরা, সকলকে আমি আমার হৃদয়ের গভীর থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এমন একটা সময়ে আমি কথা বলছি যখন আমার জীবনের ৬৮তম বছর অতিক্রান্ত হচ্ছে। আমার জননী মা এখনো বেঁচে আছেন, আব্বাকে হারিয়েছি। এমনিভাবে অনেকেই আমার সামনে এখন আর নেই, তাদের স্মৃতি রোমন্থন করে কণ্ঠটা ভারী হয়ে উঠছে। তারপরেও আমি তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করে, বর্তমান যারা জীবন্ত, তারা আল্লাহর দেওয়া ছিল শাশ্বত, চির জীবন্ত, চির কল্যাণকর কালেমার পতাকা তলে ঐক্যবদ্ধ হবে আমার গ্রাম, আমার এলাকাবাসী, আমার পাঁচঘিঘাটি, আমার কাঠালিয়া শিশেরকুণ্ডা এলাঙ্গি রিঙের পোতা
চাঁদপাড়া, এই ধরনের, এটা আমার, এটা আমার জায়গা, এটা হে আরশ আদিমের মালিক, আজকে যারা এখানে এসেছেন তাদেরকে তুমি সকলকে ইসলামী আন্দোলনের সুদৃঢ় প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে তাদেরকে তুমি ইসলামী আন্দোলনের পতাকা তলে ঐক্যবদ্ধ করে দাও এবং দেশ ও জাতি গঠনে তাদেরকে হিমালয় পাহাড়ের মতো মাথা তুলে দাঁড়িয়ে ইসলাম কায়েমে দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করো। প্রিয় ভাই ও বোনেরা, মা ও মেয়েরা, সম্মানিত এলাকাবাসী, আমি বক্তব্য রাখতে আসিনি। আমার বক্তব্য গোটা বাংলায় এবং মক্কা মুকাররমাতে, বিশেষ করে মসজিদে নববী থেকে 23 কিলোমিটার দূরে মদিনা বিমানবন্দরের পাথরের পাম মসজিদে 2007 সালে সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে কারিমার উপরে 1.5 ঘন্টা বক্তব্য রেখেছিলাম। এখনো অ্যারাবিয়ানরা খোঁজে, কই সে শায়ক আসে না। হ্যাঁ, এবং ওখানেও অনেক সেমিনার সিম্পোজিয়াম মদিনাতে করেছি, মক্কাতে করেছি, শুধু হজ করতে যাইনি। আপনাদের দোয়ায় ঢেকি স্বর্গে গেল ধান ভানে, যে দেশেই যাই না কেন কাজটা তো আমার এটাই। তো আমি যে কথাটা বলে যাব আজকে, কোরআন হাদিস অনেক বলেছি, বলবো। আমার এখনো 2টা প্রোগ্রাম সামনে মাথার উপরে ঝুলন্ত, চলে যেতেই হবে। কিন্তু আপন গ্রাম যদি ফেল করি কালকে তো আমার বেকায়দা হয়ে যাবে। হ্যাঁ, এখনো আমার মা বেঁচে আছে। আসুন, 1 নম্বর কথা হলো, ইসলাম জগৎবাসীকে যে জিনিস দিয়েছে তা কেউ দিতে পারেনি। তার না ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। কোরআনটা কি পরিপূর্ণ? বলেন, পরিপূর্ণ জীবন বিধান। কোরআন পরিপূর্ণ, তার কর্মসূচি পরিপূর্ণ। আর এই কোরআনে নেই এমন কোনো জ্ঞান পাওয়া যাবে না। বিজ্ঞানীদের রকেট গ্রহ থেকে গ্রহলোকে, লোক থেকে লোকান্তরে পাড়ি জমাবে মহাশূন্যে, গ্রহলোক থেকে গ্রহলোকে পাড়ি জমাবে, কিন্তু বিজ্ঞান এমন নতুন কোনো আবিষ্কার করতে পারবে না যা কোরআনে নেই। হ্যাঁ, আমার কথা কি বুঝতে পেরেছেন আপনার? কোরআনের বাইরে দেওয়ার ক্ষমতা মানব জাতিকে আল্লাহ দেয়নি। সূরা নহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আহা, সাদাকাল্লাহুল মাওলানা আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের প্রতি আমি এমন একটা কিতাব নাজিল করেছি যার মধ্যে আসমান জমিন, ভূমণ্ডল, নবমণ্ডল, যা কিছু জ্ঞান আছে সমস্ত জ্ঞান, সমস্ত জ্ঞান আমি একখান কিতাবের মধ্যে দিয়েছি। 104 খানা আসমানি কিতাব একখান কিতাবের ক্যাপসুলে ঢুকানো আছে। সমস্ত পয়গম্বরের ইসলাম একটা কোরআনে ঢুকানো আছে। অতএব কোরআনের আন্দোলন ছাড়া, কোরআনের পথ ছাড়া, কোরআনের সরকার ছাড়া, কোরআনের সমাজ বাংলার 85 মুসলমানের দেশে হতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বললেন কোরআনে সব আছে। এটা কি? এটা কি? অহুদাও, এটা তোমাদের জীবন বিধান। তাহলে যেই মুসলমান কোরআনকে জীবন বিধান মানবে, সে কোরআন নেই এমন কোন দল করতে পারে না। যেই দলের কর্মসূচি কোরআন হাদিস নেই, কোন নামাজি, কোন রোজাদার, কোন হাজি, কোন গাজী, কোন তাহাজ্জুদ গুজার বান্দা সেই দল করতে পারে না। করলে কোন সেজদা কবুল হবে না। কাফের, বেঈমান, মুনাফিকে মারা যাবে। বাপের বেটার মতো বললাম, পারলে আলেমরা খণ্ডন করুক। ঠিক আছে, ঠিক আছে নাকি? কোরআনের দল করবেন না, জান্নাত নেই। কথা বোঝা গেল? কোরআনের দল করবেন না, কোরআন আনার চেষ্টা করবেন না, জান্নাত নেই। আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে আমার দিনকে। দিন মানে তো 6666টা আয়াত, 114টি সূরা। এর যতটুকুন আপনি অস্বীকার করবেন ততটুকুন কাফির।
তা প্লাসে মাইনাসে প্লাস হয় না মাইনাস হয়? মাইনাস হয়ে যায়। তাহলে পরিপূর্ণ কোরআন মানতে কারা কারা রাজি আর হাত তোলা লাগবে? বলেন বলেন, হে আরশে আযিমের মালিক, আমরা তোমার কোরআনকে পরিপূর্ণভাবে মেনে নিলাম। যেই সমস্ত দলসমূহের কর্মসূচি কোরআন নয়, সেই সমস্ত দল আমি বা আমরা করব না, করব না, করব না। ওই সমস্ত দলের সৃষ্ট তিমির আধারের সকল বিন্দাচল অতিক্রম করে হে আল্লাহ, তোমার হেরা আলোর অভিযাত্রী হয়ে আজীবন জান, মাল, জীবন, সম্পদের বিনিময়ে ত্যাগ ও কুরবানির রক্তসাগর পাড়ি দিয়ে শাহাদাতের খুনঝরা রক্তসাগর পাড়ি দিয়ে আগামীতে কোরআনের পার্লামেন্ট জনজীবনের প্রতিটা পরতে পরতে তোমার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। যতক্ষণ না উড়বে আমরা শান্ত হব না। আল্লাহ তাআলা ওয়াস্তব বক্তারা করবেন, এটুকুই আমার কথা শেষ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে সকল পর্যায়ে আল্লাহর কিতাব ও নবীর সুন্নাহকে সামনে নিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, সরকার, নারী পুরুষ নির্বিশেষে আবাল বৃদ্ধ বালক ও বালিকা সকলকে সাথে করে চলুন সিরাতে মুস্তাকিম, অর্থাৎ পরিপূর্ণ কোরআন কেন্দ্রিক নবীর রেখে দেওয়া দেখানো মক্কা মদিনার 23 বছরের জিন্দিগির আলোকে জীবনটাকে সাজিয়ে নিই, দেশটাকে সাজাই। এটাই মুসলমানিত্ব, এটাই ইবাদত, এটাই সিরাতে মুস্তাকিম। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দোয়া করছি, দোয়া চাচ্ছি, আপনারা আমার দোয়া করবেন তো নাকি? হ্যাঁ, দোয়া করবেন না করবেন না? আগামী সংসদ নির্বাচনে কোরআনের পক্ষে, নবীর পক্ষে কালকে থেকে কমপক্ষে 5 জন নতুন ভোটারের কাছে কোরআনের জন্য, নবীর জন্য ভোট না চেয়ে আমরা ঘুমাবো না। কারা কারা রাজি? কারা কারা রাজি? কারা কারা রাজি? রাজি তো? রাজি তো? এই এক কাজ পারবে? বলে পারবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম।